আমাদের ক্লাবে বা সংঘের নাম হচ্ছে নবাঙ্গ, আমাদের থিমের নাম হচ্ছে লালা বাগানে নবাঙ্গ। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিসমিস। তো আজকে আমরা দুজন রেডি হয়ে পড়েছি আর এখন ঘড়িতে বাজে 6টা, সন্ধ্যে 6টা বেজে গেছে। আমাদের কাজ বাজ যা ছিল সেগুলো কমপ্লিট করলাম। তো এবার ভাবছি আমরা একটু মানিকতলার দিকে যাওয়ার, কারণ মানিকতলায় একটা ভালো মানে প্যান্ডেল হয়েছে আকর্ষণীয় বলতে গেলে। এবার দেখি আমরা কতটা কি করতে পারি। তো আমরা এখন চেষ্টা করছি, আর বাইরে হচ্ছে বৃষ্টি, তাও চেষ্টা করছি। হ্যাঁ, তোমরা এতক্ষণে থাম্বনেল আর টাইটেল দেখে আই থিঙ্ক বুঝেই গেছে যে আমরা কোন প্যান্ডেলের কথা বলছি। তো চলো ফটাফট করে বেরোই, যদি প্রতিমা দর্শন ভালোভাবে করতে পারি প্যান্ডেল পুরোটাই ঘোরাবো তোমাদের সাথে, শেয়ার করব, তাই চোখ রাখো কিসমিসে। তো এখন আমরা পৌঁছে গেছি লালাবাগান নবাঙ্কুর সংঘের একদম পুরো সামনে। তো চলো তোমাদেরকে ভেতরটাও দেখাই। আর এখানকার এবারে থিম হয়েছে গাছ নিয়ে, তাই তো? টোটাল 8000 জীবন্ত গাছ নিয়ে ওরা 1 বছর ধরে লালন পালন করেছে, যতটা আমরা শুনেছি। তো ভেতরে গিয়ে দেখবো। আর যদি দেখতে পাই বলছিলে কি মৃৎশিল্পী, হ্যাঁ মৃৎশিল্পী, বিখ্যাত মৃৎশিল্পী কুমোরটুলির এই প্রতিমাটা করেছেন। তো চলো ভেতরে যাই, দেখি, যদি দেখতে পাই তোমাদের সাথেও শেয়ার করবো। বাইরের প্যান্ডেলটা দেখে বুঝতেই পারছেন এখনও অনেক কাজ বাকি আছে, তবে 1-2 দিনের মধ্যে সেগুলো কমপ্লিট হয়ে যাবে ওনাদের সাথে আলোচনা করে যেটুকু বুঝলাম। ভিতরে ঢুকতেই অদ্ভুত একটা আলো আধারি ভাব, যেটা এই পরিবেশটাকে আরও মায়াময় করে তুলেছে। প্রকৃতি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং প্রকৃতির মাঝেই আমাদের বাঁচতে হবে আমাদের সারভাইভালের জন্য, সেটা যে কতটা গুরুত্ব গাছ লাগানোর, এই পুরো প্যান্ডেলটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দুর্গা মাও এখানে পুরোপুরি প্রকৃতির মাঝেই বিরাজ করছেন, এবং যে পাতাগুলো মায়ের গায়ে দেখতে পাচ্ছেন সারা শরীরে, সেগুলো কিন্তু প্রত্যেকটা মাটির তৈরি, এবং কুমোরটুলির বিখ্যাত একজন মৃৎশিল্পী এই প্রতিমাটা নির্মাণ করেছেন। তো আপনারাও আসুন, আমাদের কিসমিস চ্যানেলের পক্ষ থেকে একদম ফুল রেকমেন্ডেশন থাকলো। আমাদের ক্লাবে বা সংঘের নাম হচ্ছে নবাঙ্গ, আমাদের থিমের নাম হচ্ছে লালা বাগানে নবাঙ্গ। ক্লাবের নামেই আমি রেখেছি থিমের নাম। অ্যাকচুয়ালি আমাদের একটা প্রচেষ্টা, সারা পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং চলছে, বাচ্চারা এখন জেনে গেছে টিভি দৌলতে, কিন্তু তার প্রতিকার কিভাবে হবে? গাছ লাগালে তো শুধু প্রতিকার হয় না, গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে। এটাই আমাদের প্রচেষ্টা, যে গাছকে রেখে যাবতীয় কাজ আমরা করতে পারি। গাছ হচ্ছে এমন একটি জিনিস বা এমন একটি জীবন্ত মানে এলিমেন্ট বলতে পারি আমরা, যার ভূমিকা এই যে সমাজে বা বাতাবরণে তার যে কত বড় ভূমিকা রয়েছে, সেটাই আমরা ভুলে গেছি। আমাদের কাছে ডেভেলপমেন্ট মানে উঁচু উঁচু বাড়ি করো, 20তলা 25তলা বিল্ডিং বানাও, তার মানে সেটাও ডেভেলপ হয়েছে। গাছ কেটে জঙ্গল কেটে সাফা করে দেয়, যে যার চাষাবাদ হয়েছে তারা ডেভেলপ হয়নি। আমাদের বক্তব্যটা সেই জায়গা থেকে যদি বেরিয়ে আসা যায়, এটাই হচ্ছে আমাদের থিম। দেখুন এখানে লেখা রয়েছে, আগে পড়াশোনার সাথে সাথে বাচ্চাকে গাছ সম্বন্ধে শেখাও, গাছের কী ভূমিকা সমাজে বা বাতাবরণে বা পরিবেশে গাছের কতটা ভূমিকা, এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। 8000 পুরো এলিমেন্ট, আপনার লিভিং এলিমেন্ট গাছ, কোনোটাই আর্টিফিশিয়াল ব্যাপার নেই। তাকে আমরা প্রায় 1 বছর ধরে লালন পালন করে তারপরে আমি এখানে ইনস্টলেশন করেছি। এটা দেখতে লাগছে এরকম যে 3 মাসের কাজ, তা নয়। এখান থেকে প্রতিনিয়ত বিভিন্ন মায়ের প্রতিমাটাও না মায়ের প্রতিমাটা মাটির, অ্যাকচুয়ালি মাটির, আমাদের হিন্দু ধর্মে তো মাটি ছাড়া পুজো হবে না। আমাকে যদি এটা গাছ দিয়ে বানাতো, আমাকে মাটির ঠাকুর বানাতো। ওটা একটা রূপ মায়ের, যেটাকে আমরা রেপ্লিকা বলতে পারি। তাকে সাজানো হয়েছে গাছের মতো। আর অ্যাকচুয়ালি মায়ের পুজো হচ্ছে নবপত্রিকাতে শুরু, যেখানে মাকে শুরুই হচ্ছে আমি জীবন্ত একটা জায়গায়। এইটাই হচ্ছে আমাদের এবারে থিম। ধন্যবাদ দাদাকে। আমার নাম সৌমিত্র সাহা, আমি ক্লাবেরই সদস্য। ধন্যবাদ দাদা। আর সর্বসাধারণের জন্য 6 তারিখে সন্ধ্যেবেলাতে পুরোটা খুলে যাবে। তো এই জাস্ট আমরা বেরিয়ে এলাম, তো এখনো ওনাদের আর কি প্যান্ডেল খোলেনি, তো 6 তারিখ থেকে একদম পুরো জনসাধারণের জন্য ওপেন হয়ে যাচ্ছে একদম। তো এখন মোটামুটি ওদের ভেতরে এখনো কাজ চলছে, কিছু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, বলতে পারো কি 75% হয়ে গেছে, এখন 25% বাকি একদম। আর আমরা যদি মানে রিকোয়েস্ট করলাম ওনাদের ক্লাবের সদস্যকে যে আমরা অনেক দূর থেকে এসেছি,
তো আমাদের ইউটিউব চ্যানেলও আছে, তো একটু যদি এন্ট্রি দেন। তো একজন সদস্য খুব ভালো ছিলেন, উনি রিকোয়েস্ট রেখেছেন এবং আমরা ওই 5 মিনিট মতো ভেতরে ছিলাম, ব্যাপারটা দেখলাম। কিন্তু লাইটের একটু অভাব ছিল, এখনও লাইটিংয়ের কাজ চলছে, পেন্টিংস হচ্ছে, যার জন্য এদিক ওদিক বেশি যাওয়াও যাচ্ছে না আর কি। আর যতটা তুলতে পেরেছি তোমাদের সাথে ততটা শেয়ার করলাম। দেখো তোমাদের কেমন লাগলো আর কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। একদম। তো লালাবাগান নবাঙ্কুরে এখন ফুল দমে লাস্ট মিনিট প্রস্তুতি পর্ব চলছে, তোমাদের সাথে প্রস্তুতি পর্বটাই শেয়ার করলাম। আর 6 তারিখে হচ্ছে সবার জন্য ওপেন হবে, একদম 6 তারিখ বিকেলে। আর একটা ছোট্ট করে ইন্টারভিউ মতো নিয়েছি ওনার সদস্যদের থেকে, সেটা তোমরা আই থিঙ্ক দেখেই নিয়েছো। আর এখানে এবারে এদের থিম হচ্ছে গাছ বাঁচাও, গাছ লাগাও প্রাণ বাঁচাও। তো এরকম থিম তো অনেক হয়, বাট আমার মনে হলো যে এটা আর কি সব থেকে একটু ইউনিক এই কারণে, কারণ 8000 জীবন্ত গাছকে এরা 1 বছর ধরে লালন পালন করে এটা করছে আর কি থিমটা। আর কুমোরটুলির সব থেকে মানে বিখ্যাত মৃৎশিল্পী প্রশান্ত পাল, এরকম নাম, তো উনি হচ্ছে যে এই প্রতিমাটা গড়েছেন আর কি। প্রতিমাটা খুব সুন্দর হয়, খুব সুন্দর, মানে পুরো গাছ রিলেটেড আর কি পুরো থিমটাই। তো জানিও তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে। আর 6 তারিখ বিকেল থেকে ওপেন হয়ে যাচ্ছে, তোমরা চলে আসতে পারো। আমরাও আই থিঙ্ক আরেকবার আসবো, ভিজিট করব, জায়গাটা খুবই সুন্দর লেগেছে মন্দিরটা। আর তোমরা সবাই কিসমিস চ্যানেলের উপর চোখ রাখো ভালো ভালো দুর্গাপুজো দেখার জন্য। একদম একদম, দেখতে থাকো কিশমিশ। টাটা।